ক্যালিফোর্নিয়ার ৬ বছর বয়সে হারিয়ে যাওয়া শিশুকে ৭০ বছরেরও বেশি সময় পরে খুঁজে পেয়েছেন তার স্বজনেরা। ১৯৫১ সালে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি পার্ক থেকে ক্যান্ডির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছিল লুইস আর্মান্দো অলবিনো নামের ওই ব্যক্তিকে। পরে ডিএনএ সহ নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা বলে জানিয়েছেন তার ভাতিজি আলিদা আলেকুইন। ১৯৫১ সালে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি পার্কে খেলার সময় অপহৃত হয়েছিলেন লুইস আর্মান্দো আলবিনো। সে সময় তার বয়স ছিল মাত্র ৬ বছর। তবে এখন ৭ দশকেরও বেশি সময় পরে আলবিনোকে একটি অনলাইন অ্যানসেস্টরি পরীক্ষা, পুরনো ছবি এবং সংবাদপত্রের বিজ্ঞপ্তির ক্লিপিংসের সাহায্যে তাকে খুঁজে পাওয়া গেছে। এদিকে আলবিনোর ভাতিজি শুক্রবার বে এরিয়া নিউজ গ্রুপে জানিয়েছে, পুলিশ, এফবিআই এবং জাস্টিস ডিপার্টমেন্টের সহযোগিতায় ওকল্যান্ডে বসবাসরত তার চাচাকে উদ্ধার করা হয়েছে। আলবিনোর ভাতিজি ৬৩ বছর বয়সী আলিদা আলেকুইন জানান, আলবিনো ভিয়েতনামে একজন অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটার ও মেরিন কোরের প্রবীণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের জুন মাসে তাকে খুঁজে পাওয়া গেছে বলে জানান আলেকুইন। ১৯৫১ সালের ২১শে ফেব্রুয়ারি ওয়েস্ট ওকল্যান্ড পার্কে তার বড় ভাইয়ের সাথে খেলছিলেন ৬ বছর বয়সী আলবিনো। সে সময় ক্যান্ডি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে ইস্ট কোস্টে নিয়ে আসেন এক নারী। পরে ওই নারী ও তার স্বামী দুজনেই তাকে নিজ সন্তানের মতোই লালন পালন করতেন বলে জানায় বে এরিয়া নিউজ গ্রুপ। ৭০ বছরেরও বেশি সময় ধরে আলবিনো নিখোঁজ থাকলেও স্মৃতি ধরে রেখেছে তার পরিবার। এমনকি তার স্বজনেরা আলবিনোর ছবিও সংরক্ষণ করেছেন বলে জানান তার ভাতিজি। আলেকুইন আরও জানান, তার চাচা এখনো বেঁচে আছেন এমন ধারণা থেকে ২০২০ সালে একটি অনলাইন ডিএনএ পরীক্ষা করেন তিনি। পরে ডিএনএতে চাচা আলবিনোর সাথে ২২% মিল পাওয়ায় পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করতে সক্ষম হন বলে জানান আলেকুইন। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।